প্রণাম গুরুদেব। আপনাকে যেন বিচলিত মনে হচ্ছে। আমার ভুবন মোহিনী মা আমাকে ডাকছে। এই মুহূর্তে আমাকে স্থান পরিত্যাগ করতে হবে। কিন্তু তা কি করে সম্ভব গুরুদেব? এখনই আমার নববিবাহিত পুত্রবধূ এ বাড়িতে আসছে, তাদের আশীর্বাদ না করে সবাই অতীব সংকীর্ণ বর্ষ, তাই দূর থেকে আমি তাদের আশীর্বাদ করছি। কিন্তু গুরুদেব সব কিন্তু জবাব তুই পাবে। তবে আমার কল্যাণেশ্বরী মাকে ভিক্ষা করে দাও। তাহলে একমাত্র সত্য আমার জগৎজননী তারা। আপনার কল্যাণেশ্বরী মাকে আমি মনে প্রাণে মানি গুরুদেব, কিন্তু তবুও যদি দয়া করে আমার কৈবল্যকারিণী মায়ের কাছে দয়া মায়ার বন্ধন কাজ করে না অবশ্য। তারই কল্যাণ বাকসিদ্ধবতী তারদর্শী মহাপুরুষ স্বামী রামানন্দ। আশীর্বাদ করুন। সূর্যকে ঢেকে রেখে না পারি কেন ঢেকে দেবে বৎস? কেন ঢেকে দেবে বৎস? তোমাদের মঙ্গল কামনাই তো অহরাত্রি আমি তারামায়ের পুজো করে চলেছি। তার করুণা আমার পুত্রবধূর ওপর বর্ষিত হোক গুরুদেব। সূর্য, বৌমা, তোমরা যাও কুলগুরুর আশীর্বাদ দিয়ে গৃহপ্রবেশ করো। এসো রাত্রি, গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা নবজীবনের যাত্রা কেন গুরুদেব? আমার বৌমা কি তাহলে চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যায় রে অবশ্য। সর্বস্ব তাহলে বিলম্ব না করে তুমি তোমার এই নববধূকে পরিত্যাগ করো। বিষাক্ত নিঃশ্বাসে এবারে অমঙ্গল তো হবেই, তোমার মৃত্যু হতে। সেই মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব গুরুদেব। তবু এই বিজ্ঞানী যে ছেলে হয়ে কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করতে পারবো না। এই সংসারের মঙ্গলের জন্য উনি যা বলছে তুমি তাই মেনে নাও। আর তুমি আমি গুরুদেবের আদেশ সহ্য করে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো বহুদূরে আমি চলে যাব। না, তা হয় না, তা হয় না রাত্রি। এমনিভাবে আমি আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে সমাজের বুকে কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। ওকে যেতে দাও সূর্য। কিন্তু কেন বাবা, কেন? তুমি কি গুরুদেবের ভবিষ্যৎবাণী শোনোনি? শুনেছি, আজ সব শোনার পরে বলছি, জন্ম মৃত্যু ঈশ্বরের হাত। আমার মৃত্যু যদি হয়ে থাকে ওকে পরিত্যাগ করে তা আমি রোধ করতে পারবো না। তাই নিয়তির অবগবিধানে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আমার অগ্নিনারায়ণের সাক্ষী করে মাথা রেখে আশীর্বাদ করে তাহলে জয় জয় মা মারো
এবার বলো সূর্য, তোমার শেষ সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্তের কথা আমি আগেই জানিয়ে দিয়েছি। এরপর নতুন করে আমি আর কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে বহু কষ্টে অর্জিত এবাড়ির মান সম্মান মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি সামান্য একটা মেয়ের জন্য আপনি ঠিকই বলেছেন বাবা। জন্ম জন্মান্তর তপস্যা করে আমি এবাড়ির বউ হয়ে এসেছি। আমার জন্য এই সংসারের অমঙ্গল হোক, এ আমি চাই না বাবা, এ আমি চাই না। রাত্রি, কি বলছো তুমি? ঠিকই বলছি গো। গুরুদেবের ভবিষ্যৎবাণী মনে রেখে বাবার আদেশ মাথায় নিয়ে এই সংসারের মঙ্গল কামনায় আমায় তুমি ত্যাগ করে সুখী হও। তুমি আমার স্বামী, তাই আমি যেখানেই থাকি না কেন আমি ভাই বোনকে প্রার্থনা করবো ঈশ্বর যেন তোমায় সুখী করে, ঈশ্বর যেন তোমায় সুখী করে। আমায় আশীর্বাদ করো। তোমার দেওয়া শাখা সিঁদুর হাতে ধারণ করে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। চলে যেও না রাত্রি। দাঁড়াও। রাত্রির তপস্যায় তার জীবন আকাশে যে সূর্য উদিত হচ্ছে, তাই এত সহজে আমি অস্তমিত হতে দিতে পারি না। তাহলে তুমিও শুনে রাখো সূর্য, বাড়ি ভর্তি এই নিমন্ত্রিত অতিথিদের মাঝে এই অশনি সংকেতের কথা তুলে আমিও কোনো স্ক্যান্ডাল সৃষ্টি করতে চাই না, কিন্তু তোমার এই অসম্ভব যে আর ওই বিষকন্যার কারণে যদি এ সংসারে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসে, তাহলে সেদিন কিন্তু তোমায় আমি পুত্র বলে ক্ষমা করবো না, কথাটা মনে রেখো। তুমি কি করলে? তুমি কি করলে আমার মতো এক সামান্য মেয়ের জন্য? তুমি সামান্য মেয়ে নও রাত্রি। তুমি আমার স্ত্রী। তাই স্বামী হিসাবে আমি কাজ করছি। আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব স্বামী না, আর কান্না নয় রাত্রি। এবার একটু হাসো। কেমন করে হাসবো? কণ্ঠ আমার রুদ্ধ আছে কি? বাঁশি সঙ্গীত হারা আমাবস্যার কারা লুপ্ত হয়েছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তুমি তোমায় সুধার জলে তুমি মানুষ নও, তুমি দেবতা, আমার হৃদয় মন্দিরের দেবতা। তাহলে আমার বুকে সেই নিশ্চিন্ত আশ্রয়। তোমার দু চোখে দেখলে বেদনার অশ্রু কেন? তুমি এই বুকে মাথা রেখে নিশ্চিন্তে তোমার আমার জীবন বিনা ভালোবাসা দিয়ে
আমার বাবা
বিচক্ষণ পথ নিশ্চয় আছে গুরুদেব। রাজনৈতিক ছাত্র ফেরাই থেকে অন্যায় ধর্মের পাপের সিংহাসন বসাতে তাদের কিসব কিন্তু তার জন্য আমি সাজা দেবো কেন? আমার অপরাধী নাকি? তেমনি তোমাদের পাপ কর্ম আমি চিরতরে নির্মূল করব। তোমাদের পাপের সাজা রাখবো, নিশ্চয় রাখবো। তবে তোমাদের এই পাপ চক্র ধ্বংস হওয়ার পর প্রস্তুত ভণ্ড সন্ন্যাসী রামানন্দ, তোমার ইহলোকের লীলা খেলা শেষ। কারণ আমাদের প্রতিবাদের ভাষা চেয়ে তাদের কালো দুর্নীতির হারটা যে অনেক বেশি লম্বা। তাই ওনাকে নিরাম হয়ে যাবে প্রতিবাদের ভাষা, মিথ্যা হয়ে যাবে চিরন্তন বাণী।
সে আশা তুমি বলো। নিশ্চয় করি, কারণ মিথ্যের কথা কখনো চিরস্থায়ী হতে পারে না। অচিরেতা সত্যের সূর্য উদিত হবে এই তো, কিন্তু চন্দ্র সেই শুভ দিন আনার দায়িত্ব আমরা যাদের হাতে অর্পণ করেছি, দেশ সেবক, জননেতা, নেতা মন্ত্রী আকান্ত পথে চলে আছে। সুশিক্ষিত যুব সমাজ আজ আমার মতো অভাব, অনটন আর বেকারত্বের জ্বালায় পক্ষাগত এক একটি জীবাত্ম, যাদের দ্বারা কোনো ভালো কাজ হবে না। এ তোমার ভুল ধারণা। অন্যায় আর অবিচারের পতাকে দেওয়ালে পিঠ ঠেকলে শিক্ষিত শিক্ষিত যুব সমাজে ঘুমন্ত কিন্তু সিংহের মতো গর্জন করে উঠবে। কিন্তু সাতপুতের হয়তো পুরোটা এই দুই রাধা কিন্তু নাচবে না। হ্যাঁ লোকগুলো মিছিল করে কি লাভ পারে তো? তাদের হাতে এই যুব সমাজে এক হাত কাঠি চুরি করে দিচ্ছে ব্যাস। একজন ভদ্র মানুষ, একজন নেতা। তাই ওই তথাকথিত যুব সমাজের সত্য ন্যায় কোনোদিনই জেগে উঠবে না। জেগে উঠি বাড়াও, এদেশের বিন্দু প্রান্তে জেগে ওঠার ফল চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা তো মিথ্যের ভাস্কর্য। চিরদিন কারো সমান নেই যায়। কিন্তু চিন্তা করে খেলা খেলতে গিয়ে ঠিক আছে, এই একটা কামড় খাওয়া অবস্থা হয়েছিল, এদেশের যুব সমাজের সেই একই অবস্থা হবে। তাই নিরুত্তম বাঙালি যুব সমাজের অন্তরতা ঘরের ঘরে বসে টুকরে টুকরে কাঁদবে, কিন্তু বিজুগিয়াস আঙ্গিগিরির গণতলা বা শয়তানের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে না। তোমার সাথে আমি এক কথা দিতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি সত্যের সূর্যকে মিথ্যের কালো মেঘকে ঢেকে রাখা যায় না। তাহলে বছরের পর বছর সাধারণ মানুষের বাঁচার স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে জীবন্ত সব করে রেখে চুরি করে সেটা কোথায় না নাম ধরে জানো? তাই বলে মানুষের রক্ত মিলিয়ে যাবে পাওয়া স্বাধীনতা আর পাওয়া স্বাধীনতা আমরা তো অবগত করতে পারি না। বলুন তুমি ঠিক বলেছো ভাস্করদা, আমরা জাতীয়তাকে উত্তরণ করি। হ্যাঁ কাকুলি, তুই মালা দিয়ে নেতাজি ছবি ও পতাকাকে ভালো করে সাজিয়ে দে। আর সেই কথা তোমাদের বলে দিতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি। শোনো তারা এই দৃষ্টিগুলো সকলকে বিতরণ করে দাও। আমি কলকাতায় চললাম। আর একটা কথা, আমি জানি স্বাধীনতা দিবস পালন করলে আমাদের বাঁচার স্বাধীনতা আমরা ফিরে পাবো না, কিন্তু হতাশ না হয়ে সকলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কিন্তু সত্যের জয় হবেই হবে। কাকুলি, তুই বাড়ি যা। আর চন্দ্র, তুমি আমার সঙ্গে এসো, সকলকে মিষ্টিগুলো বিতরণ করে দিয়ে আমরা একটা জরুরি আলোচনা করবো। কি হলো দাদা থেকে তুমি শুনতে পেলে না? পেয়েছি, কিন্তু ভাবছি, আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সেই স্বাধীনতায় যদি আমি তোমাকে জড়িয়ে দিই, তাহলে কি কোনো অন্যায় করা হবে? পুরোপুরি অন্যায় হবে। কারণ মেয়ে বসে জড়িয়ে থাকা বলতো অন্যায়, আপনার স্বাধীনতা নেই। আর মেয়ে বসে জড়িয়ে ধরা মানে তো স্বাধীনতা আবিত হয় কোনো কাপুরুষের জন্য নয়। কিন্তু সেই কাপুরুষ যদি তোমার স্বামী হয়ে যায়, হলেও সার্বশিক্ষিত তার সিন্ধুদেরকে ক্ষমতা নেয়, সে হবে কাপুরুষ। তার মানে আর তোমার বুঝে কাজ নেই। আমার এই সাদা সিন্ধুকে তার লাভ করতে ক্ষমতা নেই, সে হবে স্বামী। করতে কথা বেশ, যেদিন আমি যোগ্যতা অর্জন করতে পারবো, সেই দিন আমি তোমার কাছে আসবো। তার আগে তুমি তোমার মতো থাকো, আমি চলি। আমি আমার আমি আমার মতো থাকবো, তবে তোমার এই বুকে মাথা রেখে আড়াই করবো।
জেগে তোমার আমি জেগে তোমার আমার জীবন আর এই যৌবন সত্যি দিয়ে যেন ঝরে পড়ছে। তাদের স্বামীর কাছে মুক্তি বন্ধ না করলে এক চল মেরে তার হাতে জমা দিয়ে দেবে। ভাবে চলে তা হয়তো সম্ভব হবে না সুন্দরী। আর যে বলো কোন বাগানের মৌজা আজ পর্যন্ত আমার নজরে বাইরে আছো। আমি থাকি জীবনে তোমার জানা ঢুকে গাছের পাতা একটা পাতা খেতে পারে না। কিন্তু এই মুহূর্তে বাগান থেকে বেরিয়ে আসার মৌচাকটা সবটুকু মধু আমি আকণ্ঠে পান করলে দিতে কেউ আসবে না। তারপর যদি মনে করে থাকিস তাহলে মূর্খের বাস করছিস না মূর্খের হলো সেটা স্বর্গ সেখান থেকে হাত বাড়িয়ে আরে নারী ভেবে নারী হাত দিবা সেই সময় তুই নেই হয়ে যাবে। তোর সবটুকু মধু আমি পান করে তৃপ্তির হাসি হাসবো। তোর হাসি একদিন কান্নায় ঝরে পড়বে। তখন দেখবি ওই ভারত মায়ের বুকে
তোকে যৌবনের আগে যৌবনের আগুনে জ্বালিয়ে দিয়ে আমি জ্বলে মরবো, তো পালিয়ে গিয়ে মরার মতো মানব না। হাত ধরে বড় বড় সালাম পৃথিবীর এই চর্চা এই বিশ্বকে বিশিষ্ট বাস্তব করে যাব নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এ তুই জানোয়ার, জানোয়ার নয় আমি, আমার জানোয়ার শিকার। খবরদার আমার শিকারের দিকে হাত বাড়ালে হাত দুটো আমি কেটে নেব। আরে সেটা তো তোমার কোনো কাজে লাগবে না, তার চেয়ে বরং আমার এই পা দুটো কেটে তোমার শরীরে লাগিয়ে তোমাকে মানাবেও বেশ ভালো। আর আমিও দেখতে চাই এই স্বাধীন ভারতবর্ষের সুশিক্ষিত নাগরিকের মর্যাদাটা তোমাকে দেওয়া যায় কিনা। তুমি তো বেশ কথা বলতে পারো, কোথা থেকে আসা হচ্ছে, যাওয়া হবেই বা কোথায়? মহাশয়ের নাম নেই, কারণ আমি এক যাযাবর, পৃথিবী আমায় আপন করেছে, ভুলেছি নিজের ঘর। তাই আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আরে যা যাওয়ার যখন, তাহলে তো তোমার কোনো ঠিকানাই নেই। আছে এই গায়ে যখন এসে করেছি, ঠিকানায় গায়েরই কোনো এক কোণে। আরে যে কোণে থাকো, যেন কোণে সেটে চুরি পরে বসে থাকো না। হাজার হোক তুমি আমার সর্বশক্তিমান গুরু। তোমাকে চিনতে না লোকেদের ভুল না হয়, কারণ তুমি এই গ্রামে নতুন এসেছো, আর উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা তো আমাকে করতে হবে। আমি সামনে অপেক্ষা করবো, যাও ওদেরকে পাঠিয়ে দাও। সে সুন্দরী মেয়ে পেয়ে মনে জোর ফেলে বিছুই, কিন্তু সাবধান, কোথার দিকে হাত বাড়িও না। ও মাতা আমারই থাকবে। সেটা তো তোর সেটা তো বাবুর কাছে বেশি জানোয়ার। এই শালি, ও সাথে কথা বলো, ওর সাথে বলে জায়গায় তুই থাকবি আমার বুকে রক্ষিতা হয়ে। বিষাক্ত জগতের লড়াই তুই জড়িয়ে পড়েছি, তা থেকে এই শয়তানটা তোকে রক্ষা করতে পারবে না। তোকে আমার চাই। আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই একটা আমি সুন্দর। আপনি চলে যান বাবু, আপনি চলে যান। নয় শয়তানটা আমাকে খুন করেও ফেলতেও পারে, এই তো। বর্তমানে একবিংশ শতাব্দীর আলো পত্রিকার মধ্যে দাঁড়িয়ে তা উৎসবে চিৎকার করে বলবে না, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মরিয়া। বাবু আপনি আপনি বাবু নয়, না না, বাবু নয়, আপনি নয়, বলো দাদা। আমার দাদা। আমার দাদা। আরে বোন, হ্যাঁ, বর্তমান নগ্ন সমাজে বিকৃত মানুষকে পাতানো দাদা নয়, আমি যে তোর সত্যিকারের দাদা রে বোন, আমি যে তোর সত্যিকারের দাদা। আমি দানব মানব দেবতার ভয়, আমি বিশ্বের চির দুর্জয়, জগদীশ্বর আমি পুরুষোত্তম সত্য, তাকিয়া 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 ফিরি সর্ব পাতাল মর্ত। বন্দুক কেটে নিয়ে তার দেহটাকে জলে ভাসিয়ে দেয়। না না না, এর একটা বিহিত আমায় করতে হবে। হ্যালো,
না সাধনা, আমি তুমি হাজার হাজার শত্রু সৃষ্টি করেছো, আর সেই শত্রুরা আজ আমার সূর্যের জীবন কেড়ে নিয়েছে। তার মানে তোমার পাপের খেসারত দিতে গিয়ে আজ আমার সূর্য গেছে, তার চন্দ্র যাবে, তারপর কি করবে? তোমার এই অর্থ আর সম্পদ দিয়ে মনে পাও পুত্র কন্যা দেবে সংসার কিন্তু সংসারের সমান। সে কথা আমার অজানা নয় সাধনা, কিন্তু এ সংসারে অমঙ্গলের বিভীষিকা আমার পাপের জন্য নয়, তোমার ওই কুলক্ষণা অলক্ষী পুত্রবধূর জন্য। ও কথা আমি দিদিকে অনেকবার বুঝেছি জামাই বাবু, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ দিদি তার বউয়ে অন্ধভক্ত। তুই আমার কথা বলে প্রভু দেয় কেন? তাতে কি হয়েছে দিদি? আমি তো রে বাড়ির বাইরে লোক নই। বাইরের লোক না হলেও কিন্তু ভেতরের লোক নই, তার নিজের ওজন বুঝে কথা বলা উচিত। তুমি মিথ্যায় অসম্মান করছো সাধনা, আরে ও তো তোমারই ভাই। নিজের ভাইয়ের চেয়ে এই সংসার আমার কাছে আগে, তাই এই সংসারের মঙ্গল অমঙ্গল চিন্তা। আমিও করি দিদি, তাই সূর্য অকালে চলে যাওয়ার পর আমি বন্ধু বান্ধবী ওরা দিলে বাবার বাড়ি করেছি, তাই তো? অনেক দুঃখে দিদি, ওই একমাত্রী মেয়েটা এবার যে কি হবে? সে চিন্তা তোকে না করলে চলবে, কারণ মনে রাখিস এই সংসারে কিন্তু এখন আমি বেঁচে আছি। না সাধনা, এই চিন্তাটা আমাদের সকলেরই করা উচিত, কারণ সমস্ত মেয়ে ঠিক বলেছেন জামাই বাবু, সূর্য যখন মারাই গেছে তখন এই ডেঞ্জারের বলেছেন মেয়েটাকে বাড়িতে না রাখাই ভালো, কারণ বলা তো যায় না ঘটনা কেন ওরা একটা কেলেঙ্কারি। সুন্দর! তোকে কিন্তু আমি আগেও নিষেধ করে দিয়েছি যে জীবনের অন্তর্মহল সম্পর্কে তুই কোনোদিন কোনো কথা বলবি না। কিন্তু ওর কথাগুলোতে একেবারে ফেলে দেওয়ার না। অসৎ লোকের মুখে সব কথা শুনতে মধুর লাগে, তা কিন্তু মেনে নেওয়া উচিত না। তাতে এই সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হয় বেশি। তারপরে দিদি তুই আমাকে একেবারে খারাপ না হলেও খুব একটা ভালো আমি না, তাই তোর কথা। তোমার কাছে মিথ্যা বেশাতি মনে হলেও আমি ওর কথাগুলো বেদ বাক্য বলে মেনে নিলাম, তাই তুই করতে চাইছিস না। ওই কুলক্ষণা অলক্ষী বউটাকে এবারে থেকে বার করে দেবো। না গুরুদেব না, এত বড় ভয়ঙ্কর কথা আপনি উচ্চারণ করবেন না। আমার রক্ত দিয়ে ভরা এই সাজানো সুখের সংসার আগুনে পুরো ছাই হয়ে যাওয়ার আগে সেই আগুনটাকে জল দিয়ে নিভিয়ে দাও। কিন্তু সেটা কিভাবে গুরুদেব? বলে কৌশলে এমন একটি বিশ্বের চোখে ধুলো এই সংসারে অশান্তি ধুমকে বৌমাকে কেন করে না? একজনের জন্য সমষ্টি ভোটে কেন একজনের বিষাক্ত বিশ্বাসে পুরে ছাই হয়ে যাবে সাজানো সুখের সংসার। অবিশ্বাস অবিশ্বাস এমন অবিশ্বাস প্রথমদিনে আমি যা বলেছিলাম তা করলে করলে মিলে গেছে। একটা শাখা বসে পড়েছে এবারে বিহিত করুন গুরুদেব, আপনি থাকতে আমি থাকতে এই সংসারে কোনো অমঙ্গল হবে কিন্তু কেউ যদি নিজের
ভালো বুঝো না বুঝতে চাও আমার কিছুই করা হবে না। আপনি বলতে চান যে বৌমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেওয়া হোক? না, না, না। এ আমার ইচ্ছা নয়, এ আমার জগৎ জননী তারা মানে ইচ্ছা। আর তারই প্রতিফলন আমার চোখের মুখের চাপাঙ্গে। আমি তার ইচ্ছার পরিপূরক মাত্র। তাহলে এখন আমি কি করবো গুরুদেব? মিথ্যা বুদ্ধি পৌরসে নিজের কর্তব্য কর্মস্থির করো, যার দ্বারা সংসারে প্রতিষ্ঠিত হবে শান্তি, ফিরে আসবে সুখ সমৃদ্ধি। আমি আমার করুণাময় মনের আদেশের প্রতিলিপি তোমায় দিয়ে গেলাম। তোমার সংসারের ভালো মন্দ মঙ্গলের ভাবনা তোমারই হবে। জয় এবার তুমি বলো সাধনা, এখন আমাদের কি করা উচিত? আমি জানি না মা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু এই অভাগিনী মেয়েটাকে তুমি তাড়িয়ে দিতে পারবে না, এই তো? তাহলে তুমি চাও এই সংসারে চির অশান্তি বিরাজ করুক? বড় ছেলে সূর্য বলেছে, এবার ছোট ছেলে খেলা করুক। তারপর আমার পালা। আমি শেষ হলে তুমি এই সংসার শ্মশানে হাত পা ছড়িয়ে রাজত্ব করতে পারবে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না। তাহলে এই সংসারে মূর্তিময় ওই বিদেশিকা বউটাকে তুমি বাঁচাবে না মরবে? এই সংসারের আত্মা এরা তাকে তাড়িয়ে দেবে? আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন? আমার কি তাহলে কোনো বিপদ হয়েছে? আমি জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মা! শোনো বৌমা, মধুবরণের দিন তোমাকে দেখে গুরুদেবের করা ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে বলে আছে। তাই আমি চাই বলুন বাবা, কি বলুন চাই? বাবা, আপনি কি চান? তোমার জন্য এই তোমার জন্য এই সংসার থেকে অন্য কেউ চলে যাওয়ার আগে তুমি এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যাও। বাবা, আপনার ছাড়া যে আমার আর কেউ নেই। আপনাদের ছেলে কোথায় আপনাদের ছেড়ে আমি কোথায় যাব? বাবা, আপনি বলে আমি বলে দিই বাবা, আমি বলে দিই। সেটা আমাদের জানা দরকার নেই। তোমার মতো কুলক্ষণা মেয়ের জন্য মামা বাবু, বাবা বাবু, আমি যদি এবারই আমি যদি ঘরে বিয়ে হতাম, তাহলে পারতেন না। তাহলে পারতেন আমাকে আপনারা কুলক্ষণা বলে তাড়িয়ে দিতে। একদিন আপনি আমাকে সমস্ত কালী সমস্ত কালিমা থেকে মুক্ত করে মা বলে বুকে টেনে নিয়েছে। আমার বুকে টেনে নিয়েছিলেন। তাহলে আপনি বলুন মা, তাহলে আপনি বলুন মা, আমি কি সত্যি কুলক্ষণা বাবাকে না বৌমা না, এই সারা পৃথিবীতে আমাকে ঘুরাপ করে বললেও আমার কাছে তুমি লুকিয়ে হয়ে থাকবে মা। তুমি তুমি শুনছো? আমার এই হতভাগিনী বৌমাকে যেতে দাও সাধনা, এবার থেকে আর ঠাঁই হবে না তাকে অনর্থ। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি বাবা। বউ হিসেবে না হলে এবারই ঝিল বউ হিসাবে না হলেও এবারে ঝি হিসাবে আমাকে একটি করে আমাকে আশ্রয় দিন। না, রাত্রি বিমুখ করবেন না, কাটিয়ে দেবেন না। বিমুখ করবে না বাবা, আমাকে বিমুখ করবে না। কোনোদিন নিজেকে এবারে কোনোদিন নিজেকে এবারের বউ বলে আমি দাবি করবো না। বাবা দয়া করে দয়া করুন বাবা, আমাকে দয়া একটা দিন দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। দাঁড়িয়ে দেখছো তো সুন্দর। দাঁড়িয়ে দেখছো কি সুন্দর? মেয়েটাকে বাইরে বাইরে বার করে দিয়ে এসো। এতদিনে আমার মনস্কামনা করলো, আজই ওকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় আমার মেয়েরা হোটেলে সুন্দরীতে সাজিয়ে রাখবো। এই, চলে এসো। আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত। বুঝে
মানে গাড়ি চললো। মাননীয় দর্শক মণ্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা আমাদের সকলের আছে, কিন্তু একদল স্বার্থান্বেষী মানুষ যখন আমাদের স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার, তখন শিক্ষিত সমাজের বিবেক তার সাথে চিৎকার করে প্রতিবাদ করবে না। তা না হলে কিসের জন্য আমাদের এই শিক্ষা? চন্দ্রকান্ত বাবা, যে চৌধুরী গ্রাম মঙ্গলের জন্য আজ আপনি ভৌতিকে এ বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছেন, অসম্মান আপনি করলেন কি করে? তারপরে কি বলতে যাচ্ছ তুমি? আমি আর কি বলবো? জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের মানুষকে, যে বাড়িতে মামা শ্বশুর তা ভাগ্নে বউয়ের হাত ধরে টানে, সেটা বাড়ি না জঙ্গল? আর যারা এই কাজকে সমর্থন করে তারা মানুষ না জানোয়ার? চন্দ্রকান্ত, তোমার কাছে ফুটপাতে জ্ঞানবাড়ি শোনার ধৈর্য আমার নেই। আপনি বুঝতে পারছেন না জামাই বাবু, আমার ঠান্ডা বাবু তো আর এমনি কথা বলছে না, বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? তাহলে একে বিদ্যুতের মতো প্রবাহিত হচ্ছে জোরে তরঙ্গ, সেই তরঙ্গ যে একবার ডুব দিয়েছে। মামা! সূর্য, আমার স্ত্রীর চরিত্র নিয়ে কটূক্তি করার অধিকার তোমার কে দিয়েছে মামা? তুমি কি হলো? সকলে অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বসে গেল। আরে তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা প্রত্যেকে আরে কি হয়েছে কেউ তো আমায় বলো। না মানে হঠাৎ কোথা থেকে এলে? কেন আমি আমার অফিস থেকে কিন্তু অফিস থেকে যে বললো তুমি নাকি কয়েকদিন অফিসে যাওনি। কিন্তু আমি তো যথারীতি এক সপ্তাহ অফিস করে বাড়ি ফিরছি বাবা। তাহলে অফিস থেকে কথা বললো কেন? কেউ হয়তো তোর সঙ্গে মস্করা করেছে ভাই। কিন্তু তোমার দিন বলতে জানি যে আমরা দাহক দিলাম। আমার ডেট করি মামা, সেটা প্রকৃত আমার ডেট করি সেটাই তো মনে হলো। নাকি তোমার বাঁকা পথে গোপন চক্রান্ত সফল করার চেষ্টা? সূর্য, সত্যি তুই এবার শুনছি তো? মা গো, এই পৃথিবীটা সবাই চিনতে ভুল করলে এই পৃথিবীতে সবাই গর্ভধারিণী মানুষ যে 10 মাস 10 দিন ধরে সন্দেহে প্রসব যন্ত্রণা সহ্য করে এই ভূমিতে জন্ম ধারণ করেছে, সেই মা তার সন্তানকে চিনতে ভুল করে না মা। আর সেই তুমিও নবদা, আমার বিদায় সন্তানকে চিনতে আমার কখনো ভুল হয়নি। ওগো আমি ওগো, আমি কিছু একটা ভুলের শিকার হচ্ছি। কিছু একটা ভুলের শিকার হয়েছে। তাই বলে এই বেশে তাই বলে এই মাসে আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে তোমার বাড়ি থাকা উচিত করে না। হ্যাঁ, সূর্যটা ঠিক কথা বলেছে বৌমা। এ বিষয়ে দেখতে আমারও ভালো লাগছে না। তাই চলো মা, চলো, আবার আমি তোমাকে আমার ঘরে লক্ষ্মী রূপে সাজিয়ে দিই। চলো। আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না সংসারের লোকে এই সংসারের বুকে এত বড় মিথ্যে অপবাদের ঝড় একটা হয়ে যাওয়ার কারণ কি? নিশ্চয় এর পেছনে কোনো অদৃশ্য হাত রয়েছে। যা ঘটে গেছে যা ঘটে গেছে তা নিয়ে আর অনর্থক বিতর্ক করে লাভ নেই। আজ তুমি ফিরে এসেছো, সেই সঙ্গে ফিরে এসেছে এবারই সুখ, শান্তি, সমৃদ্ধি। তাই অতীত ভুলে যে যার কাজে মন দাও। এসো সুন্দররা। বাবা, তবে কোথাও যেন একটা রহস্যের জট ফাঁকি আছে, আর সেটা আমার শুনতেই হবে। তবে আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্তলা। তুই মিলে আবে সুন্দর এই সাথে ঘটনাগুলো হাসি কান্নায় ভরা একটা বিষয় হচ্ছে। আর আমি ফিরে এসে সেই স্বপ্নকে সত্যি করে দিলাম।
সে সত্যিকারের স্বপ্নকে আরো সুন্দর করে গড়ে তুলতে তোমার পাশে যে আমার বউকে চাই দাদা। এসো এসো। চন্দ্রটা সেই একই রকম মনে হয়। সেই একই রকম রয়ে গেল। একটা সরা রাত্রি রাত্রি বলুন তো আপনি কে কে আপনার পরিচয় রাত্রি আমি তোমার স্বামী আপনি আমার স্বামী নন। না আপনি আমার স্বামী নন কি বলছি? রাত্রি কি বলছো তুমি? আমি এবারে সকলের চোখে ফাঁকি দিলেও আমার চোখে ফাঁকি দিতে আপনি পারেন না তার মানে তুমি প্রথম দেখেই আপনাকে আমি চিনেছি যে আপনি আমার সাতপুরের লুদ্ধরা একটা আগত রাত্রি না রাত্রি না এ তোমার আত্মপ্রবঞ্চনা মাত্র রাত্রি। হতে পারে কিন্তু এটা সত্যি পৃথিবীর কোনো নারী তার স্বামীর সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে না করতে পারে না রাত্রি এই জগতে নারী জাতি যেদিন তার স্বামীর পরশ চিনতে পারবে না তার স্বামীর ভাবনাকে ভাবতে পারবে না সেদিন কোনো নারী আর সত্যি থাকবে না শোনো শোনো রাত্রি তোমার এই চোখের জল আমি আমার জীবন দিয়ে মুছে দেবো। তবে সততা কোনো প্রবঞ্চনাই নয়। আজ থেকে তুমি আর আমি আমরা
কি কথা তো নয় জানো মধু মধু তুমি আমার ছেলে মা হবে তো আরে ভগবানে হয়েই তো বসে আছি তোমার ছেলেকে বলে নিয়ে বুদ্ধ শরণাম গচ্ছামি। এই মনিকা বউ তুমি আমার সঙ্গে ইয়ার কি মারছো না তো তুমি আমার এই কচি ছেলের মা হবে তো তুমি ইয়ার কি বলছেন না, আমি সত্য কথাই বলছি। আরে বাবা বলো আয় আয় আরো কাছে আয়। ওই জানি তো ওই কলকাতার সেক্সি মেয়েটা কি আমাকে ভালো হবে না খুব ভালো হবে তাহলে তোমার ভিটে বাড়িটা বিক্রি করো টাকা জোগাড় করতে হবে তো ভিটে বাড়ি জমি জায়গা বিক্রি